অনুষ্ঠান বাড়ির মতো সেই লোভনীয় প্লাস্টিক চাটনি যদি বাড়িতেই বানাতে চান, অবশ্যই রেসিপিটি মিস করবেন না। খুব সহজ উপায়ে বানিয়ে ফেলুন প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়ির ফ্লেভারে, একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই এই প্লাস্টিক চাটনি বানানোর রেসিপি। এর জন্য প্রথমেই একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার আমি অর্ধেকটা অংশ ব্যবহার করব, আর সেটা দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে সবুজ অংশগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে একটু খোসাটাকে তুলে নিতে হবে, সবুজ অংশটা যেন না থাকে, তাহলে কিন্তু একটা তিতো ভাব থেকে যায়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এই যে সবুজ খোসাটা যেন ভালোভাবে উঠে যায়। এবার দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি পাতলা পাতলা করে একদম গ্রেট করে নিয়েছি। পুরো একদম পাতলা পাতলা গ্রেট করে নিলাম। এটা একটু পাতলা কাটলে কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো দেখা যায়, সেজন্যই কিন্তু এরকম গ্রেটার দিয়ে কাটলে দুর্দান্ত হয়। এবার দেখুন আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর স্লাইস করা পেঁপেগুলো। জলটা চেষ্টা করবেন অবশ্যই ফুটে গেলে এই পেঁপেগুলো দেবেন। পেঁপেগুলো দেখবেন যাতে ঘেঁটে যায় বা গুলে না যায়, সেরকম ভাবে কিন্তু সেদ্ধ করতে হবে। তাই ফুটন্ত জলের উপর পেঁপেগুলো দেওয়ার পর জাস্ট আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দেবো। খুব ভালোভাবে দেখুন ফুটে গেছে। জাস্ট যাকে বলে ভাপানো, এই ভাপিয়ে নিলেই হবে। এবার এগুলোকে ছান্তা দিয়ে জল ছেড়ে আমি তুলে ঠান্ডা করতে দেবো। এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 1 কাপের মতো জল নিয়ে নিয়েছি, আর 1 কাপ জলে আমি ভর্তি 1 কাপ করে চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা একটু কিন্তু বেশি লাগবে। এবার দেখুন চিনিটা গুলে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে ফুটে যাবে এবং একটু চিটচিটে রস তৈরি হবে, তখন কিন্তু এই সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। এগুলো একটু ঠান্ডা করে নেবেন, তাহলে পেঁপেটা ঘেঁটে যাবার চান্স থাকবে না। একদম কিন্তু রসটা যখন বেশ ভালো চিটালো মতো হয়ে যাবে, তখনই কিন্তু পেঁপেগুলো এর শেষের দিকে অ্যাড করতে হবে, নইলে কিন্তু প্রথম দিকে দিলে আরো ঘেটে যাবার সম্ভাবনা থাকে। ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে ব্যাস এবার একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই যে পেঁপেটা দিয়েছি, পেঁপেটা দিলে কিন্তু চিনির যে একটা আঠালো ভাব ছিল সেটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেজন্য আর একটু 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ব্যাস দেখুন একদম পুরোপুরি কিন্তু ফুটে গেছে। আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। খুব একটা চিটচিটে ভাব করবেন না, মোটামুটি যেন দেখবেন হাতে দিলে যেন একটু হালকা চিটচিটে ভাব থাকে, সেরকম ভাবে এটা নামিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর রস। এখানে কিন্তু পাতি লেবুর রসও ব্যবহার করা যাবে। আমি হাতের কাছে আমার গন্ধরাজ লেবু ছিল, সেজন্য কিন্তু আমি এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি। এটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। আর টকটা আপনারা দেখে দেবেন, কারণ পেঁপের মধ্যে যেহেতু কোনো রকম টক ভাব নেই, সেজন্য কিন্তু টকটা একটু বেশি লাগবে, অর্থাৎ লেবুর রসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এখানে আমি মোটামুটি একটা লেবুর প্রায় মাঝারি সাইজের প্রায় একটা পুরোপুরি দিয়ে দিয়েছি। একটু টক ভাব না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো টকটা আপনারা ইচ্ছে মতো বা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিয়েছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এখন একটু পাতলা লাগলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, একটা চিটচিটে ভাব চলে আসবে, আর অসাধারণ খেতে হয়। পেঁপের তো আমরা বিভিন্ন রকমের তরকারি বানাই, তো এরকম একবার প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন, ভাতের শেষ পাতে কিন্তু বেশ লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ফেসবুক থেকে গেলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, ইউটিউব থেকে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন